Good morning and welcome to my today's lecture. Today's topic is surface electrocardiography. First of all, introduction. The electrocardiogram, the graphic record of the electrical potentials produced during heartbeat. The surface specifically, the ECG provides a time voltage chart of the heartbeat. And utility of the ECG. ECG is used in nowadays in various conditions, such as in the diagnosis of chest pain, acute myocardial infarction, pericarditis, cardiac arrhythmias, and in the management of acute myocardial infarction, cardiac arrhythmias, and also in the assessment of erectile disorder and some evaluation of subducting effects and drug toxicity. Now leads. এগুলো আমরা সবাই জানি, তারপর জাস্ট একটু রিক্যাপিচুলেশন আর কি। The standard clinical ECG consists of 12 leads, 3 bipolar leads, 1, 2, and 3, and 3 augmented leads, and 6 unipolar chest leads. The bipolar and augmented leads are oriented in frontal or coronal plane of the body, while the precordial leads are oriented in the horizontal or transverse plane of the body. এটা হচ্ছে সেই অ্যান্থোব্যান ট্রায়াঙ্গেল এবং সেই বাইপোলার লিম্ব লিডের যে ওরিয়েন্টেশন সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এটা আমরা জানি সবাই। লিড ওয়ান এর পজিটিভ পোল লেফট আর্মে, নেগেটিভ পোল রাইট আর্মে, এইভাবে লিড 3, লিড 2 আমরা জানি ছোট বলতে করে আসছি। চেস্ট ইলেকট্রোডস গুলোর প্লেসমেন্ট, ইলেকট্রোডস লিড নাই, ইলেকট্রোডস গুলোর প্লেসমেন্ট এবং এই চেস্ট লিড গুলার ইলেকট্রিক্যাল অ্যাক্সিস এটা দেখা যায়। V1 অ্যাক্সিস কোন দিকে, পজিটিভ পোলের দিকে, নেগেটিভ পোলের দিকে দেখানো হয়েছে। V1, V2, V3, 4, 5, 6 সবগুলো এইভাবে। এটা ইলেকট্রোড গুলোর প্লেসমেন্ট। এটা হচ্ছে লিড গুলার অ্যাক্সিস, পজিটিভ পোল, নেগেটিভ পোল কোনটা কোন দেখানো হয়েছে আর কি। এটা চেস্ট লিডের, আর এটা ছিল লিম্ব লিডের। আচ্ছা, এখানে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আরো লিড আছে, যেমন V3 আর V4 আর রাইট সাইডের লিড। রাইট সাইড লিড গুলো আমরা বসাই কিভাবে, করি কিভাবে, বা ইলেকট্রোডটা প্লেসমেন্ট করি কিভাবে, এবং ইলেকট্রোড প্লেস করে আমরা লিড গুলো কিভাবে নেই, এইগুলা প্লেসমেন্টটা দেখানো হয়েছে এখানে। এগুলো আমরা এই লিড গুলো প্লেসমেন্ট কিভাবে করতে হয় দেখানো হয়েছে আর কি। এটা আমরা মানে স্ট্যান্ডার্ড যে 12 ইসিজি এটাতে করি না আমরা সাধারণত। রাইট সাইড লিড অংশ আমরা করি, কিন্তু এটা সাধারণত করি না। V7 এর প্লেসমেন্টটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাক্সিলারি লাইন। এটা কিন্তু সবগুলো কিন্তু V4, V6 এর হরিজন্টাল প্লেনে থাকবে, একই প্লেনে থাকবে। এটা হলো পোস্টেরিয়র অ্যাক্সিলারি লাইন, এটা হলো পোস্টেরিয়র স্ক্যাপুলার লাইন, এটা হলো লেফট বর্ডার স্পাইন। এরপরে বসানো হয় এগুলো। And now this is the composition of a normal ECG. We know that waveforms, common waveforms are UF, QRS, STT, and UFs. And intervals are PR, RR interval, PR interval, QRS interval, and QT interval. And segments are PR segment, ST segment, and the junction. এছাড়াও আমাদের আরো কিছু আনইউজুয়াল কতগুলো ওয়েভফর্ম আসে। আর প্রাইম আসতে পারে, ইউ আসতে পারে, তারপরে এখানে ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন টাইম, এটাও একটা ইন্টারভাল। এগুলো আমাদেরকে প্রয়োজন পড়ে ইসিজিতে। আর এটা হচ্ছে বেসিক ল অফ দ্য ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ইলেকট্রোডের পজিটিভ পোলের দিকে যায় তাহলে সেখানে পজিটিভ হবে, আর অ্যাওয়ে ফ্রম দ্য লিড তাহলে সেটা নেগেটিভ হবে। এবং যদি পারপেন্ডিকুলার যায়
তাহলে সেটা ইকুইফিজিক হবে বা বাইফিজিক হবে, এটাও আমরা জানি। এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ নরমাল পিউএফ। PUF represents atrial depolarization, and when sinus rhythm is present, the QFs are always negative in lead AVR and positive in lead lead 2. In addition, the clinical context, and normal duration of the PUF less than 0.12 second, and amplitude less than 2.5 millimeter, and terminal negative deflection in the V1. আমরা জানি যে পিএফটা অনেক সময় বাইফেজিক থাকে V1 এ, তো তার যে নেগেটিভ ডিফ্লেকশন, যেটা টার্মিনাল নেগেটিভ ডিফ্লেকশন V1 লেস দেন 0.03 মিলিমিটার সেকেন্ড, এবং তার অ্যাক্সিসটা ফ্রন্টাল প্লেনে অ্যাক্সিসটা থাকে 0 ডিগ্রি টু প্লাস 90 ডিগ্রিতে, এবং বেস্ট সিন ইন লিড 2 এন্ড V1. তাহলে পিএফ। Key waves of the QRS complexes are due to ventricular depolarization. Q wave is the initial negative deflection, which is due to the initial depolarization of the mid portion of the left side of the interventricular septum. আমরা তো জানি যে ভেন্ট্রিকুলার প্রথমেই সেপ্টামের মিড পোর্শনটা অ্যাক্টিভেশন হয় এবং ডিরেকশন হবে ফ্রম লেফট টু রাইট, hence it is oriented rightwards and anteriorly, and it is small, এর জন্যই একটা স্মল কিউএফ থাকে অনেক সময় এটা লেফট সাইডের লিডগুলোতে। Amplitude more than 25% of the ROF may be normally seen alone in lead 3 and ABL. A QS complex is often normal findings in V1 and occasionally in V2. এটা হচ্ছে একটা নরমাল QF এর ক্যারেক্টারিস্টিক্স। ডেপথ, ডিউরেশন লেস দেন 0.04 সেকেন্ড, অর্থাৎ 1 মিলিমিটারের কম হবে ডিউরেশন, এবং ডেপথটা হবে less than 25% of the RF's amplitude in the same QRS complex. During ventricular depolarization, after activation of the mid portion of the septum, anteroseptal region of the right ventricle is depolarized, which is oriented rightwards anteriorly and either superiorly or inferiorly, which results in small RFs. Small RF তৈরি হয় কোথায়? V1 এবং V2 তে, রাইট পিউরাল লিডে, এবং স্মল কিউ হয় লেফট সাইড লিড। Then the major activation of the both ventricles, which is oriented to the left inferiorly and posteriorly, results in a large dominant RF in the lead 1, 2 and V4 to V6 with the 1.5 millivolt in lead 1, 1 millivolt in lead ABL, 1.9 millivolt in lead 2, 3 and ABF, and 0.6 millivolt in V1. The tallest R wave is most commonly seen in V4, followed by V5, whereas the voltage is generally lower in lead V6 than in the V5. V6 এর V5 এর চেয়ে V6 এ ভোল্টেজ কম থাকবে R wave এর। S wave, it is the negative deflection ventricular depolarization that follows the first positive deflection. Basal portion of the LV, pulmonary conus, and uppermost portion of the interventricular septum. In lead 1 and V5 to V6, small S wave is seen as it is oriented rightwards. S wave may be dominant wave in some leads, such as ABR. S wave is the most prominent in ABR.
and it is the S wave is the deepest in the lead V2 among the precordial leads. এবং এই অ্যাক্সিস অনুসারে এটা বিভিন্ন লিডে বিভিন্ন রকম দেখা যাবে, সেটা নাই বললাম। If the amplitude of the entire QoS complex is less than 1.0 millivolt in এস ওয়েভের পরে অনেক সময় একটা পজিটিভ রিফ্লেকশন দেখা যায়, সেটা হলো আরপাং ওয়েভ। এস এর পরে কোনো পজিটিভ রিফ্লেকশন দেখা গেলে সেটা আরপাং ওয়েভ, এবং সেটা অনেক সময় V1 V2 থাকতে পারে। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ নরমাল টি ওয়েভ। নরমাল টি ওয়েভটা আমরা জানি যে এটাতে 1/10 অফ দা আর ওয়েভ ইন দ্য সেম QoS কমপ্লেক্স, এবং এটা আপরাইট ডাইফেজিক অথবা ইনভার্টেড 3 ABF V1 এ থাকে। ফ্রন্টাল অ্যাক্সিসটা এটা 0 ডিগ্রি টু 90 ডিগ্রি থাকে। আর আরেকটা ওয়েভ হচ্ছে কিউ ওয়েভস, কখনো কখনো ইউএফসটা থাকে, বিশেষ করে of the same complex এর টিউব এর 10% এর অ্যামপ্লিটিউডটা, এবং এটা মিড প্রিকর্ডিয়াল লিডে দেখা যায় অনেক সময়। এটা হচ্ছে ইসিজি পেপার গ্রিড লাইন। আমরা জানি যে ইসিজি পেপারটা গ্রিড লাইন হিসেবে থাকে, এবং প্রতিটা স্মল স্কোয়ার যেগুলো আছে, স্মল স্কোয়ার, এটা আমরা জানি 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার, এবং এটা আমরা জানি যে হরিজন্টালি মেজার করা হয় ডিউরেশন, কমপ্লেক্সের ডিউরেশন, আর ভার্টিক্যালি ভোল্টেজ বা অ্যামপ্লিটিউড। এবং আমরা জানি যে যখন টাইম মেজার করব হরিজন্টালি 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 0.04 সেকেন্ড, আর ভার্টিক্যালি অ্যামপ্লিটিউড অর্থাৎ নরমাল ইসিতে স্ট্যান্ডার্ডাইজেশন থাকে 10 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 মিলিভোল্ট। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্সিস। The electrical axis may be defined as a vector or an electromotive force originating in the center of the Enthalpy equilateral triangle, which has magnitude, direction, and polarity. The electrical axis is usually determined in the frontal plane from the limb leads by using the hexaaxial reference system derived from the Enthalpy equilateral triangle. তো এটা আমাদের একটু হ্যাক্সাক্সিয়াল রেফারেন্স সিস্টেমের এটা একটু আমাদের মনে রাখতে হবে। এখানে হচ্ছে বিভিন্ন লিড 2 এর অ্যাক্সিস হচ্ছে 60 ডিগ্রিতে, এবিএফ 90 ডিগ্রি, এবং লিড 3 প্লাস 150 ডিগ্রি, আর এবিআর হচ্ছে অপোজিটে মাইনাস 150। এটা হচ্ছে বিভিন্ন লিডের অ্যাক্সিস, লিড অ্যাক্সিস, এটা আমাদের জানতে হবে। এবার হচ্ছে মেথডস অফ ডিটারমিনেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্সিস। এটা হচ্ছে ইকুইফেজিক মেথড। ইকুইফেজিক মেথডে হচ্ছে আমাকে যেটা করতে হবে যে আইডেন্টিফাইড এ লিড ইন হুইচ দ্য নেট কিউআরএস অ্যামপ্লিটিউড ইজ 0, অর্থাৎ আমাদেরকে একটা লিড খুঁজতে হবে যেটাতে কিউআরএস কমপ্লেক্স ইকুইফেজিক, কমপ্লেক্সটা তাহলে অ্যাক্সিস হবে সেই লিডের পারপেন্ডিকুলার। যেমন এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে লিড 1 লিড এপিআই, এখানে ইকুইফেজিক দেখাইতেছে যে লিড 1 এ, তাহলে লিড 1 হচ্ছে অ্যাক্সিসটা 0 ডিগ্রিতে, তাহলে অ্যাক্সিসটা যাবে পারপেন্ডিকুলারে, এর পারপেন্ডিকুলারে, এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে। এখন আমাকে আরেকটা সেকেন্ড কমপ্লেক্স, সেকেন্ড একটা লিডের সাহায্য নিতে হবে। যেমন এখানে এবিএফ এর দেখা গেছে যে পজিটিভ আছে, তাহলে এবিএফ এর যদি পজিটিভ, এবিএফ এর অ্যাক্সিস হচ্ছে প্লাস 90 ডিগ্রিতে, তার মানে অ্যাক্সিসটা এদিকে আসছে, এদিকে যায় না, 90 ডিগ্রিতে আসছে। এটা একটা एग्जांपल, এটা হচ্ছে ইকুইফেজিক মেথড। আর একটা হচ্ছে ক্লাসিক্যাল মেথড। ক্লাসিক্যাল মেথডটা হচ্ছে যে আমার হচ্ছে +6 আর এস ওয়েভ আছে -2, তাহলে নেট হচ্ছে +6, লিড 1 হচ্ছে +6, তাহলে লিড 1 এর অ্যাক্সিসটা হচ্ছে 0 ডিগ্রিতে, +6 যেহেতু এদিকে প্লাস এদিকে নেগেটিভ, তাহলে প্লাসের দিকে আমরা
ওই 4 করে বসাবো, 1 2 3 4 এভাবে +4 দিলাম। আর লিড 3 তে আর হচ্ছে +2, আর এস টা হচ্ছে বেশি মাইনাস নেগেটিভ, তাহলে নেট হবে -3। তাহলে লিড 3 এক্সিস ছিল, এটা কিন্তু নেগেটিভ, যেহেতু নেগেটিভ সাইডে আমরা 3 করে দিলাম, তাহলে এটা পারপেন্ডিকুলার একটা টানতে হবে, এটার পারপেন্ডিকুলার টানতে হবে, দুইটা যেখানে জয়েন করবে সেই বরাবর হবে আমাদের এক্সিস। এটা হচ্ছে ক্লাসিক মেথড, এটা গ্রাফ পেপারে করতে হবে। আর একটা সিম্পলিফাইড মেথড, সিম্পলিফাইড মেথড হচ্ছে দুইটা লিডের নিতে হবে সাহায্য, আপরাইট ইন বোথ লিডস, এক্সিস ইন ফ্রন্টাল প্লেন নরমাল ধরা হয় এটা। আর যদি এক্সিস যদি পজিটিভ হয় লিড 1 এ, নেগেটিভ হয় বিএফ এ, সেটা এক্সিস, তাহলে সেটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। আর যদি কিউআরএস কমপ্লেক্স নেগেটিভ ইন লিড 1 এন্ড পজিটিভ ইন এবিএফ, তাহলে ধরা হয় রাইট এক্সিস ডেভিয়েশন। এবং সিমিলারলি এক্সিস অফ দ্য পি এন্ড টিইউএফস ইন ফ্রন্টাল প্লেন ক্যান বি ডিটারমাইন্ড বাই above methods. And now some abnormalities. First of all, atrial abnormalities. And left atrial abnormality diagnostic criteria কি? Left atrial atrial ডিপোলারাইজেশন এবং দুইটা কম্পোনেন্ট থাকে এটা। এটা ইনিশিয়াল পোরশনটা আর এর জন্য হয়, আর এর ডিপোলারাইজেশন, পরেরটা এল এর ডিপোলারাইজেশন। এবং ভি1 এ বাইফেজিক থাকে, আর প্রথম অংশটা আর এর জন্য, এবং টার্মিনাল পোরশন নেগেটিভ, এটা এল এর জন্য হয়। তাহলে লেফট এট্রিয়াল অ্যাবনর্মালিটি বুঝবো কিভাবে? prolonged PUF duration to more than 120 মিলিসেকেন্ড in lead 2, মানে লিড 2 এর ডিউরেশন যদি 120 মিলিসেকেন্ড মানে 0.12 সেকেন্ডের বেশি হয়। Prominent notching of the PUF, usually most obvious in lead 2, with an interval between the notches in the lead 2 and duration of PR segment, PR ডিউরেশন এবং PR সেগমেন্ট ডিউরেশনের রেশিও যদি করি লিড 2 তে, তাহলে সেটা হবে মোর দেন 1.6। তাহলে একটা হলে PF এর ডিউরেশন বেশি হবে, পিটা ওয়াইড এবং নস্ট হবে, এবং নচের দুটো নচের মধ্যে ডিউরেশন হবে মোর দেন 40 মিলিসেকেন্ড, এবং ডিউরেশন অফ দ্য PF লিড 2 এন্ড ডিউরেশন অফ দ্য PR সেগমেন্ট রেশিও মোর দেন 1.6 হবে। ইনক্রিজড অ্যামপ্লিটিউড, ইনক্রিজড ডেপথ and duration and depth of the terminal negative portion of the PUF in lead V1, এটাকে second, and leftward shift of the mean PUF axis between the -30 and -45. এবার হচ্ছে right atrial abnormality, peaked PUF with amplitude in lead 2 more than 0.25 millivolt, P ম্যাট্রিয়ালি বলছি এটাকে আমরা। আর একটা হচ্ছে prominent initial positivity in lead V1 or V2 more than 0.15 millivolt, increased area under initial positive portion of the PUF in V1 more than 0.06 millimeter second, and rightward shift of the mean PUF axis. Amplitude 12 peak PUF এবং লেফট এট্রিয়াল অ্যালাইনমেন্ট ওয়াইড এবং নস্ট PUF, এই দুটো ডিউরেশন হবে মোর দেন 40 মিলিসেকেন্ড। V1 লিড V1 এ নরমাল তো এরকম, যদি আর অ্যালাইনমেন্ট হয় তাহলে প্রমিনেন্ট ইনিশিয়াল পজিটিভ পোরশনটা প্রমিনেন্ট হবে, আর এল অ্যালাইনমেন্ট হলে টার্মিনাল নেগেটিভ পোরশনটা পজিটিভ হবে, সরি পজিটিভ মানে প্রমিনেন্ট হবে, নেগেটিভ টার্মিনাল নেগেটিভ পোরশনটা মোর প্রমিনেন্ট হবে। এবং সেটারও তোমার ডিউরেশন এবং ডেপথ দিয়ে, যেটা মরিস ইনডেক্স বের করা হয় আগে। আচ্ছা, এই এখানে লিড টু তে পিক পিউএফ দেখা যাচ্ছে, তাই না? 12 পিক পিউএফ যেহেতু রাইট এট্রিয়াল অ্যাবনর্মালিটি, এবং V1 এ কি আছে?
বাইফেজিক পি এর প্রথম অংশটুকু প্রমিনেন্ট বেশি, ইনিশিয়াল পোর্শন প্রমিনেন্ট, যেটা হয় রাইট এট্রিয়াল অ্যাবডোমেন্টে। আর লেফট এট্রিয়ালে ওয়াইড নস পিএফ এবং নেগেটিভ টার্মিনাল পোর্শনটা প্রমিনেন্ট ইন লিড ভি1, লেফট এট্রিয়াল অ্যাবনর্মালিটি বা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। একটা হচ্ছে বাই এট্রিয়াল এনলার্জমেন্ট। বাই এট্রিয়াল এনলার্জমেন্ট হচ্ছে মোস্ট important diagnostic criteria are the following: PUF in the lead 2 is taller, more than 2.5 millimeter, and wider than normal. First portion of the PUF that is positive and peaked in V1 to V2 with a slow negative deflection. The signs of left atrial enlargement with right axis deviation. By atrial enlargement এর জন্য আমাদের diagnostic criteria PUF টা tall, wide এবং তোমার tall peaked আছে এদিকে, আবার নেগেটিভ পোরশন এদিকে প্রমিনেন্ট আছে এদিকে। এবার হচ্ছে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অনেকগুলো আছে, এর ভিতরে একটা হচ্ছে সকলোল এন্ড ভোল্টেজ ক্রাইটেরিয়া। সকলোল এন্ড ভোল্টেজ ক্রাইটেরিয়াতে বলছে যে এস ইন, এটা আমরা জানি সবাই এগুলা, জাস্ট রিক্যাপিচুলেশন আর কি। এস ইন ভি1 প্লাস আর ইন ভি5 মোর দেন এটা হলো সকল লাইন ভোল্টেজ ক্রাইটেরিয়া। আর আরেকটা হচ্ছে ক্রমহিল স্টিচ পয়েন্ট স্কোরিং সিস্টেম। এটাতে স্কোরিং করতে হবে এনি লিমিট আর ওয়েভ অর এস ওয়েভ মোর দেন 20 মিলিমিটার, অর্থাৎ মোর দেন 2.0 মিলিভোল্ট, মানে 20 মিলিমিটার বেশি হয় 3 পয়েন্ট পাবে। অথবা যদি V1 এ এস অথবা V2 তে এস মোর দেন 30 মিলিভোল্ট হয়, মোর দেন 30 মিলিমিটার হয়, তাহলে 3 পয়েন্ট পাবে। অথবা আর ইন V5 or are in V6 more than 30 millimeter হয়, তাও ডিজিটাল ইজ পেয়ে থাকে তাহলে 1 পয়েন্ট পাবে, আর যদি না পায় তাহলে 3 পয়েন্ট পাবে। ডিজিটাল থেরাপিতে যদি না হয় থাকে পেশেন্ট, তাহলে পাবে 1 পয়েন্ট, আর নো ডিজিটাল থেরাপি 3 পয়েন্ট, আর যদি ডিজিটাল থেরাপি থাকলে 1 পয়েন্ট পাবে। তার সাথে হচ্ছে লেফট এট্রিয়াল অ্যাবডোমিনাল যদি থাকে 3 পয়েন্ট থাকতে পাবে। লেফট এক্সিস ডেভিয়েশন মোর দেন -30 ডিগ্রি 2 পয়েন্ট, কিউআরএস ডিউরেশন মোর দেন 90 মিলিসেকেন্ড 1 পয়েন্ট, এন্ড ইন্ট্রিনসিক ওয়াইড ডিফ্লেকশন যদি V5 আর V6 এ মোর দেন 50 মিলিসেকেন্ড তাহলে 1 পয়েন্ট পাবে। তাহলে ডায়াগনোস করতে গেলে আমাদের 4 পয়েন্ট প্রয়োজন, টোটাল 4 পয়েন্টে ডায়াগনোস হবে, সরি মানে 5 পয়েন্ট লাগবে। এলবিএস ডায়াগনোস করতে, ডেফিনিট এলবিএস ডায়াগনোস করতে আমাদের 5 পয়েন্ট বা তার বেশি লাগবে। আর যদি 4 আরেকটা হচ্ছে যে কর্নেল ভোল্টেজ ক্রাইটেরিয়া। কর্নেল ভোল্টেজ ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যদি এস ইন V3 তে এস এবং আর ইন এভিএল, V3 এবং এভিএল, V3 তে এস আর এভিএল এ আর যোগ করলে যদি আমাদের মোর দেন 28 মিলিমিটার ইন কেস অফ ম্যান এন্ড মোর দেন 20 মিলিমিটার ইন কেস অফ উমেন হয়, তাহলে সেটাও একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কর্নেল ভোল্টেজ ক্রাইটেরিয়া। আর একটা আছে ইকুয়েশন একটা আছে, আর একটা আছে কর্নেল ভোল্টেজ ডিউরেশন মেজারমেন্ট। মানে কিউআরএস ডিউরেশন কে যদি, এই যে কর্নেল ভোল্টেজ যেটা উপরে বললাম, কর্নেল ভোল্টেজ দিয়ে যদি কিউআরএস ডিউরেশন কে আমরা গুণ করি, কিউআরএস ডিউরেশন ইনটু কর্নেল ভোল্টেজ যদি মোর দেন 2043, আর একটা হচ্ছে কিউআরএস ডিউরেশন এবং সাম অফ দা ভোল্টেজ ইন অল লিডস মোর দেন 1742 মিলিমিটার সেকেন্ড হয়, সেটাও হবে। এই সিটাতে কি আছে, এটাতে আর কতটুকু আছে 26,
আর দেখা যাচ্ছে অনেক বেশি, আর হাইট বেশি, V1 S22, এটা যেহেতু পজিটিভ ইস্যু হয়ে গেছে, আর দুটো যোগ করলে তো হবে। আর সাথে এসটিডি চেঞ্জ আছে, মানে হচ্ছে যে আমাদের এলবিএস এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যেগুলো আছে সবগুলো একটা সামারাইজ ফর্ম এখানে বলতেছি আমরা। এখানে এলবিএস এর ক্রাইটেরিয়া সকল লাইন ক্রাইটেরিয়া বলে আসছি আমরা এতক্ষণ, সকল লাইন বলছি, কর্নেল ভোল্টেজ ক্রাইটেরিয়া বলছি। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে টেলবট ক্রাইটেরিয়া, খুব সহজ ক্রাইটেরিয়া। টেলবট টেলবট ক্রাইটেরিয়া হচ্ছে আর ইন এবিএল মোর দেন 16 মিলিমিটার। এবিএল এ আর যদি 16 মিলিমিটার বেশি হয় সেটা এলবিএস এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে মোর দেন 16 মিলিমিটার টেলবট ক্রাইটেরিয়া। আরো সহজ ক্রাইটেরিয়া একটা হচ্ছে পলিটিয়াস স্পোরিক ক্রাইটেরিয়া, আর ইন V6 গ্রেটার দেন আর ইন V5, এটাও আছে। আচ্ছা আচ্ছা, গ্লাসকো পেডিয়াল ক্রাইটেরিয়া, টোটাল কিউআরএস যদি আমরা যোগ করি, সেটা যদি মোর দেন 120 মিলিমিটার হয়, 120 এর বেশি, তাও ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আর সেজেল সাহেব বলছে যে 150 বেশি হয়, তাহলে তাহলে হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এলবিএস অনেকগুলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। এবার সেই যে ইসিজি ডায়াগনস্টিক যেগুলো বললাম এলবিএস সেগুলোর সেন্সিটিভ স্পেসিফিটি কেমন? মোটামুটি সবগুলোরই সেন্সিটিভিটি খুব একটা খুব বেশি, যেটা এটা সেন্সিটিভিটি 10.6 to 55 পর্যন্ত, 10-এর থেকে 55 মতো এটা সেন্সিটিভিটি। স্পেসিফিটি আর ভালো, 90 to 100% মতো। সেরকম রমহিল্ট এসটিস পয়েন্ট স্কোর যেটা, সেটার সেন্সিটিভিটি 54, স্পেসিফিটি 97%। কর্নেল ভোল্টেজ ক্রাইটেরিয়া সেন্সিটিভিটি 36%, স্পেসিফিসিটি 95%। আর কর্নেল প্রোডাক্ট যেটা, সেটার সেন্সিটিভিটি 51, স্পেসিফিটি প্রায় একই রকম 95। আর কোর্টোস্পোডিক ক্রাইটেরিয়া যেটা, যেটা হচ্ছে আর ইন V6 গ্রেটার দেন আর ইন V5, সেটার সেন্সিটিভিটি মোর দেন 50। একইভাবে টেলবট ক্রাইটেরিয়া সেন্সিটিভিটি লো কিন্তু স্পেসিফিটি মোর দেন 90%। এবার হচ্ছে সিস্টোলিক and diastolic overload of the left ventricle. The concept of systolic and diastolic overload of the ventricles was introduced by Cabrera and Monroe in 1952. ECG pattern of systolic overload includes high voltage R wave and secondary STT wave changes in precordial leads, which usually occurs in aortic stenosis, coarctation aorta, and systemic hypertension. The ECG pattern of diastolic overload includes high voltage of R wave with prominent Q wave in precordial leads and এবং কনফিউটি আপওয়ার্ড থাকে with an upright peak T wave, which is usually occurs in aortic regurgitation, mitral regurgitation, and PDA. এখানে দুইটা ECG তে আমরা দেখি কি আছে। এখানে প্রথম ECG তে কি আছে, ওটাতে দেখানো হচ্ছে এলবিএস এর সাথে এসটিটি ডিপ্রেশন। তার মানে হচ্ছে যে এলবিএস স্টেন প্যাটার্ন, এটা সিস্টোলিক ওভারলোড প্যাটার্ন দেখানো হয়েছে। পরেরটাতে কি আছে, এলবিএস আছে সাথে টিউএফটা পিকড হয়ে আছে, টল পিকড, এবং সেটা দেখানো হয়েছে ডায়াস্টোলিক ওভারলোড। রমহিল এসটিস পয়েন্ট স্কোর সিস্টেম, এটা তো বলছি একবার, আর বলবো না এখানে। এবার হচ্ছে এলবিএস ডায়াগনোস করবে কি হবে, যদি বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকে তাহলে এলবিএস ইন প্রেজেন্স অফ এলবিবি, এলবিবি যদি থাকে তখন এলবিএস কিভাবে ডায়াগনোস করব, সেটা কাফকা এটেল যে ক্রাইটেরিয়া ফিক্স করছে, যে কাফকা
are in ABL more than 11 millimeter. ABL আর যদি 11 বেশি হয়, S in V1 plus R in V5 or V6 more than 40 millimeter হয়, S in V2 more than 30 millimeter, হয়, অথবা S in lead 2 greater than R in lead 1 or axis less than 40 degree. কাফকা এটাল ক্রাইটেরিয়া, এটা যে এলবিএস বা এলবিও ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আর একটা আছে ক্লেন ক্রাইটেরিয়া, এস ইন ভি2 প্লাস আর ইন ভি6 মোর দেন 45 মিলিমিটার, কাছাকাছি এগুলো। আগেরটা বলছে 40 মিলিমিটার, এটা 45 মিলিমিটার। তার সাথে লেফট এটি অ্যালাইনমেন্ট এবং কিউআরএস ডিউরেশন মোর দেন 160 মিলিমিটার মিলিসেকেন্ড। যদি আরবিবি থাকে তাহলে ইউজার ক্রাইটেরিয়া। আর যদি লেফট millimeter. S in lead 2 plus sum of the R and S in trichoidal lead more than 30 millimeter. এবার হচ্ছে RBH এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আগেটা ছিল LBH, এখন হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এটারও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন একটা আছে মিলনর মডিফাইড সকলায়ন। মিলনর মডিফাইড সকলায়ন ক্রাইটেরিয়া বলছে যে কিউআরএস ডিউরেশন হবে লেস দেন 120 মিলিসেকেন্ড, অ্যাক্সিসটা হবে রাইটওয়ার্ড ডেভিয়েশন। হবে মোর দেন 1, যেখানে আর এর অ্যামপ্লিটিউডটা মোর দেন 5 মিলিমিটার। এটা হচ্ছে মডিফাইড মিলনর মডিফাইড সকলায়ন ক্রাইটেরিয়া আরবিএইচ এর। আর ন্যাচারাল হিস্ট্রি সিরিজের ক্রাইটেরিয়া হচ্ছে যে কিউআরএস ডিউরেশন লেস দেন 120 মিলিসেকেন্ড প্লাস 1 or more of the following, যেমন আর ইন V1 more than or equal to 7 millimeter, right axis deviation more than 110 millimeter in case of age more than 1 year, আর less than 1 year যদি হয় তাহলে 15 মিটার, 15 এর বেশি হতে হবে আর প্রাইম এরিয়াটা হাইট। এটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি সিরিজ। আর একটা আছে বাটলার লেগের ক্রাইটেরিয়া। এবার আরেকটা আছে আদার্স ক্রাইটেরিয়া। আদার্স ক্রাইটেরিয়াতে বলছে যে এস ইন V5 or V6, এগুলো আমরা সবগুলো অ্যাকচুয়ালি আমরা যখন করি সবগুলো মিক্সচার করি করবেন। যেমন এস ইন V5 or V6 মোর দেন 7 মিলিমিটার, S1 Q3T3 প্যাটার্ন অথবা S1 S2 S3 প্যাটার্ন এরকম থাকলো আরবিসি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এগুলো আছে। এখানে কি আছে? এখানে কি আছে আমাদের? এখানে আছে অ্যাক্সিস, রাইট এক্সিস ডেভিয়েশন আছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। হ্যাঁ রাইট এক্সিস ডেভিয়েশন আছে না? এর কি ফাইন্ডিং? রাইট এক্সিস ডেভিয়েশন আছে তাই না? জি স্যার। এক্সিস রাইট এক্সিস আছে, V1 এ টল দেখা যাচ্ছে তাই না? জি তাহলে স্যার। রাইট এক্সিস ডেভিয়েশন আছে, টল আছে এখানে, তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখা যাচ্ছে, এই তো। STT চেঞ্জ আছে, তার মানে আরবিএস এর সাথে স্টেইন প্যাটার্ন। তোমরা আসলে অ্যাকচুয়ালি তোমাদের বলার জন্য এইগুলো দেওয়া হয়েছিল, তোমরাই বলতে, কিন্তু তুমি না বলার জন্য আমি বলতেছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ওভারলোড প্যাটার্ন যেটা বললাম, লেফট এবং রাইট দুটোই আছে, সেটার আমরা এখানে সামারি ফর্মে বলছি আর কি। যেমন এলবি সিস্টোলিক ওভারলোড আগে বলছি যে এলবিএইচ এর ভোল্টেজ ক্রাইটেরিয়া প্লাস টল আরওএফ এন্ড এসটি ডিপ্রেশন টিএফ ইনভার্সন ইন পিকোডিয়াল লিডস। এটা হচ্ছে সিস্টোলিক ওভারলোড, যেটা অ্যাবর্টিভ
হয় সেটা হচ্ছে এলবিএস এর ভোল্টেজ ক্রাইটেরিয়া থাকবে, টল আর থাকবে, প্রমিনেন্ট কিউ থাকবে, এবং টি আপরাইট থাকবে, এবং এসটি সেগমেন্ট পিকোডে লিডে স্লাইড এলিভেশন থাকবে, এবং সেটা কনকিউটিভ হবে আপওয়ার্ড। আর আরবিতে একইভাবে আরবি সিস্টোলিক ওভারলোড ওই যে যেটা দেখাইলাম আগে সেটা টল আর আরএস কমপ্লেক্স অথবা আরএস কিউআর কমপ্লেক্স, এবং যেখানে টি এবং টি ইনভার্সন ভি1 আগে যে দেখাইলাম টল আর অথবা ইকুইফিজিক আরএস সাথে তোমার কি টি ইনভার্সন ভি1, সেগুলো হচ্ছে সিস্টোলিক। এগুলোতে পিএভিবিসি এগুলোতে। এবার হচ্ছে বায়োভেন্ট্রিকুলার হাইপারট্রফি। বায়োভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যাকচুয়ালি ইসিতে ডায়াগনোস করা বেশ টাফ। তারপরে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেগুলো দিয়ে আমরা কিছুটা অনুমান করতে পারি। যেমন হচ্ছে যে রাইট এক্সিস ডেভিয়েশন ইন প্রেজেন্স অফ এলবিএস ক্রাইটেরিয়া। এদিকে আমার এলবিএস এর ক্রাইটেরিয়া মিলতেছে পিকোডিয়াল লিডে, কিন্তু ওইদিকে আবার রাইট এক্সিস ডেভিয়েশন আছে। এলবিএস হলে হওয়ার উচিত ছিল আমাদের লেফট এক্সিস ডেভিয়েশন। স্টুডেন্ট কি তুমি একাই আছো না আর কেউ আছে? স্যার স্টুডেন্ট কি তুমি একাই আছো না আছে কেউ আর? না স্যার আছে, 12 জন আছে স্যার, সব মিলে স্যার। আছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ওইটাও একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যেমন মানে হচ্ছে মিড প্রিকোডিয়াল লিডে যদি কিউআরএস কমপ্লেক্স লার্জ এবং ইকুইফিজিক লার্জ, কিরকম লার্জ হতে হইব সেটাও আমরা বলছি। চিলড্রেনের ক্ষেত্রে মোর দেন 60 আর প্লাস এস V3 অথবা V4 should be more than 60 millimeter in children, more than 50 in others. তাহলে সেটা হবে কাজ ওয়াচের ফেনোমেনন বা কাজ ওয়াচের প্যাটার্ন, যেটা কমনলি কনজেনিটাল হার্ট ডিজিজে দেখা যায়, ভিএসডি পিডি এগুলোতে। আরেকটা হচ্ছে যে আরওএফ V5 and TF inversion in V1 in conjunction with the signs of LBS. আচ্ছা, small s wave in V1 with criteria for RBH or LBH which is known as Sherlock S syndrome. RBH এর সাথে LBH এর সাথে যদি স্মল s থাকে V1 এ Sherlock syndrome, সেটাও একটা ক্রাইটেরিয়া। আরো ক্রাইটেরিয়া হচ্ছে যদি লেফট এট্রিয়াল অ্যাবডোমেনের সাথে এগুলো থাকে, কোনগুলা যেমন যেকোনো একটা থাকে, লেফট এট্রিয়াল অ্যাবডোমেনের সাথে যদি RS ratio in V5 or V6 less than 1 হয়, S wave in V5 or V6 more than 7 মিলিমিটার হয়, এবং রাইট এক্সিস ডেভিয়েশন blocks at the ventricular level can occur on the right side or left side. They can affect the entire ventricle or only part of it. First degree block গুলো কখন? First degree block when the impulse pass through the area, pass করে but with a delay. আর second degree হচ্ছে when stimulus sometimes passes and sometimes does not. আর third degree বা advanced block যেটা when
প্যাসেজ অফ স্টিমুলাস ইজ ব্লকড। এবারে যে আমরা বান্ডল ব্রাঞ্চ ব্লক বা ফেসিকুলার ব্লক যেগুলো আছে সেগুলোর যে কিউআরএস ভেক্টর যে শিফট হয় সেটা লেট কিউআরএস ভেক্টর শিফট কোন দিকে হয় সেটা অনুসারেই আমাদের যে এই যে প্যাটার্ন পজিটিভ ইন V1 হয়, নেগেটিভ ইন V6 এ হয়। আবার এলবিবি তে কি হয়, লেট কিউআরএস ফোর্স পয়েন্টস টুয়ার্ড দ্য লেফট ভেন্ট্রিকল, যার জন্য নেগেটিভ V1 এ পাওয়া যায় এবং পজিটিভ V6 এ পাওয়া যায়। একইভাবে যদি লেফট অ্যান্টেরিয়র ফেসিকুলার ব্লক থাকে তাহলে লেট কিউআরএস ফোর্সটা ডিউরেশনটা হবে লেফট টুয়ার্ডস এবং সুপিরিয়র ডিরেকশন হবে। এর জন্যই আমার নেগেটিভ থাকে 2-3 ABF এ এবং পজিটিভ হয় 1 ABL এ। আচ্ছা, এটাই বললাম। আচ্ছা, এগুলো আর বলতেছি না, আমরা এখানে চলে আসি। আরবিবি তে কি গ্রেড? কমপ্লিট আরবিবি, ইনকমপ্লিট আরবিবি। কমপ্লিট আরবিবি প্যাটার্নটা হচ্ছে যে কি, WHO বা ইন্টারন্যাশনাল সোসাইটি এন্ড ফেডারেশন অফ কার্ডিওলজি ওনারা যে ক্রাইটেরিয়া বলছে যে কিউআরএস ডিউরেশন মোর দেন 120 মিলিসেকেন্ড, তো দ্রুত না গেলে শেষ করতে পারবো না। আরএসআর প্রাইম প্যাটার্ন ইন V1 এবং ওয়াইড এস মোর দেন 40 মিলিসেকেন্ড ইন 1 and V6 or S greater than R in V1 and V6. Ventricular activation time in V1 more than 40 millisecond, 50 millisecond. RSL pattern wide QRS complex, সেটা হচ্ছে বলবো আমরা কমপ্লিট। আর ইনকমপ্লিট কখন বলবো? RSL pattern যদি QRS ডিউরেশন লেস দেন 120 হয় তাহলে আমরা বলবো। এছাড়া কতগুলো তোমার ARBC এর মধ্যে ডিসপ্লেসিয়াতে আরবিবি প্যাটার্ন পাওয়া যায়, কিন্তু সেগুলোর সাথে কি কি থাকে, যেমন আরবিবির সাথে এখানে ঢোকাতে থাকবে ST এলিভেশন ইন V1 V2 তে, আর এডমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লেসিয়া থাকবে ইপসিলন এফ থাকবে আরবিবির সাথে। এটাতে কি আছে একজন বলেন দেখি কি আছে? তা বলে দিছি, লেখা আছে উপরে, তা মুছে দিতে ভালো হতো। আরবিবি, এটা হচ্ছে আরবিবি তাই না? এটা হচ্ছে এটা দেখাই দিয়েছি, বলে দিয়েছি RSR, উপরে। হ্যাঁ আরবিবি। এবার হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ এলবিবি। এলবিবি তে কি হবে? কমপ্লিট এলবিবি কি ক্রাইটেরিয়া? ওয়াইড কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস মোর দেন V1 V5 or ABL এবং অ্যাবসেন্ট কিউএফ ইন দা লেফট প্রিকোর্ডিয়াল লিড। লেফট প্রিকোর্ডিয়াল লিডে কিন্তু এখানে অ্যাবসেন্ট থাকবে কিউএফটা। ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন টাইমটা হবে মোর দেন 60 মিলিসেকেন্ড। আর ইনকমপ্লিট হলে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হবে না, কিন্তু প্যাটার্নটা আরবিবি এলবিবির মতো হবে। এটাতে কি আছে? স্যার এটা হচ্ছে লেট ব্যান্ডার ব্রাঞ্চ ব্লক স্যার। এটা হচ্ছে ওয়াইড কমপ্লেক্স আছে, কিউরাস কমপ্লেক্সটা ওয়াইড আছে এবং 120 মিলিসেকেন্ডের উপরে আছে স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, ওয়াইড আছে। এবং এখানে তোমার 1 এবং ABL এ হবে ডিপেস, যেহেতু অ্যাক্সিসটা রাইটে চলে গেছে। এবং তোমার
ইনফিনিটি হবে প্রমিনেন্ট কিউআর, প্রমিনেন্ট আর হবে। আর বাইফেসিকুলার ব্লক মানে হচ্ছে আরবিবি প্লাস লেফট এন্টিফেসিকুলার ব্লক অথবা আরবিবি প্লাস লেফট পোস্টিরিয়র ব্লক যদি থাকে। আর ট্রাইফেসিকুলার মানে হচ্ছে এগুলো বাইফেসিকুলার সাথে যদি কলম পেয়ার থাকে। লেফট এন্টিফেসিকুলার ব্লক এখানে দেখার চেষ্টা করেছিলাম। লেফট সাইডে ডেভিয়েশন আছে এখানে। আর কি আছে এখানে দেখো দেখি, 2-3 বিএফে এস ডিপ আছে। লেফট এক্সি ডেভিয়েশন, এই যে লেফট এন্টিফেসিকুলার ব্লক। এটা বাইফেসিকুলার ব্লক একটা ছবি দেখানো হচ্ছে, রাইট ভিসিকুলার ব্লক আছে সাথে লেফট এন্টিফেসিকুলার ব্লক আছে। এটা লেফট এক্সি ডেভিয়েশন সাথে আরবিবি। আর স্যার এখানে হচ্ছে যে বাইফেসিকুলার ব্লকই, কিন্তু আরবিবির সাথে আছে লেফট পোস্টিরিয়র ফেসিকুলার ব্লক। এই যে রাইট এক্সি ডেভিয়েশন আছে, রাইট এক্সি ডেভিয়েশন আছে, আরবিবি আছে। এটা ট্রাইফেসিকুলার ব্লক। এখানে রাইট এক্সি ডেভিয়েশন মানে আরবিবি আছে, সাথে এই যে এখানে আরবিবি পোস্টিরিয়র ফেসিকুলার ব্লক আছে, আরবিবি আছে, সাথে এই যে প্রলং, এগুলো পি, এগুলো পি, পিআর প্রলং আছে, পিআর প্রলং আছে। এই যে এটা হচ্ছে ট্রাইফেসিকুলার ব্লক। তো তাড়াতাড়ি যেতেছে না, শেষ করতে পারবো না। এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকিমিয়া ইনফেকশন। আচ্ছা, রিপোলারাইজেশন অ্যাবনর্মালিটি। মায়োকার্ডিয়াল ইসকিমিয়া বা ইনফেকশনে কি কি হয়? রিপোলারাইজেশন অ্যাবনর্মালিটি হয়। Earliest and most consistent ECG finding during acute severe ischemia is deviation of the ST segment occurring as a result of complicated current of injury mechanism, মানে এখানটা current of injury তৈরি হয়, এই জন্য হয়। Under normal condition ST zero of the ischemic area. The key concept is that this perturbation cause voltage gradient তৈরি হয় between the normal এবং ischemic zone, which leads to current flow between the normal এবং ischemic zone. The resulting injury current are represented on the surface as deviation of the ST segment. তাহলে এখানে আমরা সংক্ষেপে বলছি কি কি থাকে। এমআরআইতে ইসিজি কি কি থাকতে পারে? ডিপোলারাইজেশনের প্রবলেম থাকতে পারে, থাকে, আর রিপোলারাইজেশনের প্রবলেম থাকে। ডিপোলারাইজেশনের মধ্যে কি কি থাকে? অ্যাবনরমাল কিএফ থাকে, তারপরে তোমার অ্যাবনরমাল আরওএফ থাকে। আরওএফ ডিপোলারাইজেশনে কি হয়? এসটি সেগমেন্ট চেঞ্জ হয়, এসটি সেগমেন্ট এলিভেশন বা ডিপ্রেশন। আর হচ্ছে তোমার টিএফ চেঞ্জ হয়। এটাই দেখানোর চেষ্টা করছিলাম। এটা হচ্ছে তোমার যে এই যে যেটা লাল, এটা হচ্ছে তোমার যে অ্যাকশন, নরমাল অ্যাকশন পটেনশিয়াল, কার্ডিয়াক মায়োসাইটের নরমাল অ্যাকশন পটেনশিয়াল। এটা হচ্ছে কিউটি, এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টুল, ইলেকট্রিক ডায়াস্টুল। যখন ইসকিমিয়া হয় তখন দেখো এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কিন্তু লেস পজিটিভ, মানে লেস নেগেটিভ, অর্থাৎ পজিটিভিটি চলে গেছে, এবং তার অ্যামপ্লিটিউডও কমে গেছে, এবং এই যে ডিউরেশনও কমে গেছে। এগুলি বলা হয়েছিল। তাহলে এই এসির সাথে টি কিউ, এটি হচ্ছে ইলেকট্রিক্যাল ডায়াস্টুল। তো দুইটা থিওরি আছে। এসটি সেগমেন্ট যে চেঞ্জ হয় সেটা এখানে বলতেছি আমরা। এসটি সেগমেন্ট কি হয়? এসটি সেগমেন্টে এলিভেশন হয়, ডিভিয়েশন মানে ডিপ্রেশন কেন হয়? তো ডায়াস্টোলিক ইনজুরি কারেন্ট জন্য এটা হলো ইসকিমিক এরিয়া লেস পজিটিভ, ডায়াস্টোলিক হয় লেস পজিটিভ, নরমাল এটা মোর পজিটিভ। তাহলে কারেন্ট ফ্লো হবে টুয়ার্ড দ্য নরমাল রিজন। টুয়ার্ড দ্য নরমাল রিজন, ডায়াস্টোলিক কারেন্ট ফ্লো হবে টুয়ার্ড দ্য নরমাল রিজন অ্যাওয়ে ফ্রম দ্য ইসকিমিক রিজন, যেটার জন্য হবে টি কিউ সেগমেন্ট ডিপ্রেশন। এবং সেই টিকিউ সেগমেন্ট ডিপ্রেশন হওয়ার জন্য এটা ইলেকট্রনিক্যালি মেশিন এটাকে কম্পেনসেট করে অ্যাজ এসটি সেগমেন্ট এলিভেশন ইসকেমিক জোন, টুয়ার্ডস দ্য ইসকেমিক জোন, যার জন্য এসটি সেগমেন্ট এলিভেশন দেখা যায়, প্রাইমারি এসটি সেগমেন্ট এলিভেশন। এটা হচ্ছে কম্পেনসেটরি এসটি এলিভেশন, এটা হচ্ছে প্রাইমারি এসটি এলিভেশন। এবার হচ্ছে যে এখানে সাব এন্ডোকার্ডিয়াল ইনজুরি হলে আর ট্রান্সফার ইনজুরি হলে এখানে এসটি সেগমেন্টের ভেক্টরটা হবে টুয়ার্ডস দ্য ইনজুরি এরিয়া,
তাহলে অ্যাবভ ফ্রম এই লিডের থেকে অ্যাবভ চলে গেছে, তাহলে ম্যাক্সিমাম ডিপ্রেশন হয়ে গেছে সাব এপিকার্ডিয়ালে। আর ট্রান্সফোরালে যেহেতু সাব এপিকার্ডিয়াল রিজনটা ইনভলভ হয়েছে টুয়ার্ডস দা লিড, যার জন্য সেগমেন্ট এলিভেশন। এবার কিউআরএস চেঞ্জ উইথ অ্যাকচুয়াল infarction, depolarization changes often accompany depolarization change, necrosis of the sufficient as a result of loss of the electromotive force in the infected area. Local conduction delay cause acute ischemia, also contribute to QF pathogenesis. Why QF forms? When a region of the myocardium dies, it becomes electrically silent. It is no longer able to conduct an electrical current. As a result, all of the electrical forces of the heart will be directed away from the area of infarction. An electrode overlying the infarct will therefore record a deep negative reflection, that is a QF. এটাই বলছিলাম, নরমালি নরমাল কি হয়েছে, এই এক্সিসটা এর দিকে আসছে, যার জন্য লিড ওয়ানের দিকে, লিড ওয়ান দেখাইছে আর কি, লিড ওয়ানের দিকে আসছে, যার জন্য বলো দেখি ইসিজিটা কি আছে এখানে, একজন বলো। Sir, this is the 12 lead ECG showing that there is a ST elevation in the 2-3 ABF and the reciprocal sense is the 1 and ABL. And also also ST depression in the B1, B2, B3, B3. Inferior MI plus acute inferior MI, with posterior extension. posterior extension. হ্যাঁ, V1 এ যে R12 আর আছে, STD ডিপ্রেশন আছে, জি স্যার, তার মানে হচ্ছে ইনফিরিয়র সাথে posterior posterior। extension আছে। দেখা যায় না, এখানে তো দেখা যাচ্ছে না, এন্ট্রির আমায় তো দেখা যাচ্ছে না। এখানে কি আছে, এখানে এই যে ST এলিভেশন, ST এলিভেশন, ST এলিভেশন, এই সবগুলাতে ST এলিভেশন, তাহলে এটা কি? এটা anterior, এখানে সবগুলাতে মোটামুটি ST এলিভেশন আছে। B1, B2, এই যে B3 PR সেগমেন্টে আবার কোনো ডিপ্রেশন আছে, প্যাটার্ন মেইনটেইন হয়নি। Pericarditis, sir. Acute pericarditis. হ্যাঁ এই যে PR সেগমেন্ট ডিপ্রেশন আছে এখানে, আর ABR এ PR সেগমেন্টে এলিভেশন আছে, এই যে পিএস সেকেন্ড ডিপ্রেশন আছে। তাহলে ST এলিভেশন, এইটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, এটা অ্যাকুট পেরিকার্ডাইটিসের, এটা হচ্ছে মাইগ্রেন ইনফেকশন। এবার হচ্ছে কিউএফ ইনফেকশন, যে মায়োকার্ডাইটিস, অ্যামালয়েড টিউমার, সার্কোটিস এগুলো থাকতে পারে, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা এনলার্জমেন্ট থাকতে পারে, কন্ট্রাকশন এগুলো থাকতে পারে, এই যে ডব্লিউডব্লিউ প্যাটার্ন এগুলো থাকতে পারে। একটু দ্রুত হইতেছে, এগুলো তোমরা দেখবা। আর এসটি সেগমেন্ট এলিভেশনে আর অনেক কারণ আছে, এমআই ছাড়াও, তোমরা জানো এগুলো। এবার হচ্ছে অ্যাবনর্মাল টিউএফ। টিউএফটা অ্যাবনর্মাল মানে টল হতে পারে, ইনভার্টেড হতে পারে। টল কখন হবে? হাইপারক্যালেমিয়া বা ট্রু পোস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ischemia infarction, ventricular hypertrophy, drug effects, pulmonary embolism, Van Broek, WW syndrome, ventricular ectopics or cerebrovascular accident, এগুলো হতে পারে। এটা হচ্ছে যে টাইপস এন্ড ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের তো জানি আমরা, ইনফিরিয়র কখন বলবো এটা জানি, না বললে হবে। ইনফিরিয়র কখন বলবো, ল্যাটারাল কখন বলবো, পোস্টেরিয়র কখন, পোস্টেরিয়র দেখাইলাম কিছুক্ষণ আগে। এই যে এট্রিয়াল যে ইনফার্কশন হয়, দেখাইছিলাম যে এট্রিয়াল ইনফার্কশন হলে টিএ সেগমেন্টটা পিএ মানে টিএ সেগমেন্ট মানে টি হচ্ছে যে টিএ মানে যে এট্রিয়াল টিউব আর কি, এট্রিয়াল
প্রক্সিমাল এলইডি। আর যদি অ্যান্টেরিয়র মাই কিন্তু কোনো এসটি সেগমেন্ট ডিপ্রেশন নাই 2-3 ABF তাহলে হবে ডিস্টাল এলইডি তে। তারপরে আবার ভাগ করা যায় প্রক্সিমাল টু S1 D1 ভাগ করা যায়। তারপরে হচ্ছে যদি ইনফিরিয়র এমআই হয় তাহলে সেটা তো এলসিএক্স এর জন্য হতে পারে, আরসি এর জন্য হতে পারে। তো এলসিএক্স আরসি কিভাবে বুঝবো? যদি ইনফিরিয়র এমআই উইথ এসটি সেগমেন্ট এলিভেশন মোর ইন লিড 3 দেন 2, তৃতীয়তে বেশি থাকে তাহলে আরসি অ্যাপ্লিকেশন। আর এসটি সেগমেন্ট যদি এলিভেশন যদি 2 তে বেশি থাকে 3 চেয়ে, তাহলে সেটা হবে এলসিএস অক্লুশন। এছাড়া আরো ক্রাইটেরিয়া আছে, প্রক্সিমাল ডিস্টাল বার করার অনেকগুলো ক্রাইটেরিয়া এখানে আছে। বান্ডল ব্রাঞ্চ ব্লক যদি এলবি আরবিবি থাকলে সমস্যা নাই, কিন্তু যদি এলবিবি থাকে তাহলে আমাকে কতগুলো ক্রাইটেরিয়া সেট করছে, সেই ক্রাইটেরিয়া গুলো দেখতে হবে। যেমন এখানে এটা গাস্টো ক্রাইটেরিয়া, যেটা মানে গার্বোসা এটেল ওনারা গাস্টো ট্রায়ালে ক্রাইটেরিয়া সেট করছিল, গার্বোসা ট্রায়াল বলতেছি আমরা। যেগুলো হচ্ছে যে যদি এসটি সেগমেন্ট যেদিকে এলিভেশন সেদিকে যদি কিউআরএস থাকে মানে কনকর্ডেন্ট, তাহলে কনকর্ডেন্ট এসটি সেগমেন্ট এলিভেশন যদি থাকে তো এটা পয়েন্ট করতে হবে আর কি, 5 পয়েন্ট। আর যদি কনকর্ডেন্ট এসটি সেগমেন্ট ইকুয়েশন পাওয়া হয় তাহলে 3 পয়েন্ট পাবে। আর যদি ডিসকর্ডেন্ট এসটি সেগমেন্ট মানে এসটি উপরে কিন্তু নেগেটিভ কিউআরএস মানে 5 মিলিমিটার থাকতে মানে ডিসকর্ডেন্ট এসটি সেগমেন্ট এলিভেশন মোর দেন 5 মিলিমিটার 2 পয়েন্ট পাবে। এবার স্কোরিং সিস্টেম করা হয় একটা। তাহলে গাস্টো ক্রাইটেরিয়াতে বলছে এসটি সেগমেন্ট এলিভেশন মোর দেন 1 মিলিমিটার ইন কনকর্ডেন্ট কিউআরএস, তাহলে 5 পয়েন্ট। অর্থাৎ মোট লাগবে আমাদের 3 পয়েন্ট বা তার বেশি লাগবে। এসটি সেগমেন্ট এলিভেশন মোর দেন 5 মিলিমিটার ইন ডিসকর্ডেন্ট কিউআরএস 2 পয়েন্ট। এসটি সেগমেন্ট এলিভেশন মোর দেন 1 মিলিমিটার ইন V1 V2 or V3 3 পয়েন্ট। আর এই গার্বোসা ক্রাইটেরিয়াকে পরবর্তীতে আবার এই যে মডিফাইড এস ওয়েভ এবং এসটি এলিভেশন যেটা রেশিও করছে, রেশিও অফ দ্য এস ওয়েভ এবং এসটি এলিভেশন, কতটুকু এসটি এলিভেশন আছে কতটুকু এস ওয়েভ আছে, রেশিও করছে। ওরা যদি দেখছে যে লেস দেন -0.25 হয়, সেটাও একটা ক্রাইটেরিয়া। এবার হচ্ছে শেষের দিকে চলে গেছে, বেশি সব তো বলা যাবে না একদিনে। ইলেক্ট্রোলাইট অ্যাবনর্মালিটি কয়েকটা কাজ করে এখানে। হাইপোক্যালিমিয়াতে কি থাকবে? হাইপোক্যালিমিয়াতে আমরা জানি যে ইউএফ প্রমিনেন্ট ইউএফ থাকবে, এসটি সেগমেন্ট ডিপ্রেশন ফ্ল্যাট টি থাকতে পারে এবং কিউ হ্যাঁ টি ডিপ্রেশন থাকবে স্যার। টল টিউএফ, টল টেন্টেড টিউএফ, ফ্ল্যাট পিউএফ, প্রলং পিউএফ ইন্টারভ্যাল, প্রলংড পিউএফ ইন্টারভ্যাল থাকতে পারে, এগুলো থাকতে পারে। এসটি সেগমেন্ট এলিভেশন থাকতে পারে অনেক সময়, এবং সেকেন্ড ডিগ্রি ফার্স্ট ডিগ্রি ব্লক থাকতে পারে, হ্যাঁ এসে ব্লকও থাকতে পারে। মানে যত পটাশিয়াম যত লেভেল যত বাড়বে তত সিভিয়ারিটি বাড়বে। এবং যদি তোমার হাইপারক্যালসিমিয়া হয় তাহলে কিউটি শর্টেন অফ দ্য কিউটি ইন্টারভ্যাল, শর্টেন কিউটি ইন্টারভ্যাল, আর হাইপোক্যালসিমিয়াতে প্রলং কিউটি ইন্টারভ্যাল থাকবে। স্যার এটা টল টি স্যার, টল এন্ড পিক টি। এটা হচ্ছে মানে আরের চেয়েও বড় হয়ে গেছে এখানে, আরের চেয়েও বড় হয়ে গেছে। এটা হাইপারক্যালসিমিয়া তাই তো? জি স্যার। এখানে এখানে এক্সট্রা ওয়েভ আসছে, ইউ ওয়েভ আসছে স্যার। এই যে টির পরে একটা প্রমিনেন্ট ইউ হয়ে গেছে তাই না? জি স্যার। হাইপোক্যালিমিয়াতে হয় তাই না? জি স্যার। এটাই তো বললাম এখানে, এই যে। আচ্ছা, এবার হচ্ছে আমরা অ্যাক্টিভেটিভ ব্লক সম্বন্ধে সংক্ষেপে শেষ, আর নাই বেশি। অ্যাক্টিভেটিভ ব্লক সম্বন্ধে দু একটা কথা বলি। যে ফার্স্ট ডিগ্রি ব্লক প্রলং পিউএফ ইন্টারভ্যালে বুঝবো আমরা, এটা জানি আমরা। 2 সেকেন্ড নরমাল কিউআরএস কমপ্লেক্স। আর যে সেকেন্ড ডিগ্রি ব্লক হয় টাইপ 1 আছে, টাইপ 2 আছে। টাইপ 1 মানে কি? টাইপ 1 এ প্রগ্রেসিভ লেংথেনিং অফ দ্য পিউএফ ইন্টারভ্যাল ফলোড বাই ড্রপ,
অর্থাৎ এখানে পি ইন্টারভ্যাল প্রগ্রেসিভ লেন্থ মানে লম্বা হতে হতে একসময় পি থাকবে আর কিউআরএস না, কিউআরএস ড্রপ করে যাবে, মানে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলারে যাবে না, টাইপ 1। আর টাইপ 2 টাতে কি থাকবে, এখানে কনস্ট্যান্ট পি ইন্টারভ্যাল কনস্ট্যান্ট, নরমালি হোক আর প্রলং যেটা থাকুক, সবসময় পি ইন্টারভ্যালটা কনস্ট্যান্ট থাকবে এবং ফিক্সড তোমার কন্ডাকশন রেশিও, অর্থাৎ 2:1 বা 3:2 এরকম থাকবে এটা, অর্থাৎ সমান থাকবে। অনেক সময় ওয়ার্ড থাকে কিউআরএস কমপ্লেক্স, এবং এক্সারসাইজ করলে ইনক্রিজ দ্য ব্লক। আর কমপ্লিট হার্ট ব্লকে আমরা জানি কমপ্লিট এবিসি ডিসিশন থাকে, অর্থাৎ পিপি ইন্টারভ্যাল ঠিক আছে, আর ইন্টারভ্যাল ঠিক আছে, কিন্তু পিআরএম এ কোনো সামঞ্জস্য নাই। এই যে এখানে একটা ছবি, এই ছবিটাতে কি আছে, এই এটাতে ইসিজিটাতে So progressive lengthening of the PR. P এখানে নাই তো, এই যে Drop. লেন্থ হইতে 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 এখানে নাই। এখানে নাই, এটাতে এটা এই পিআর ইন্টারভ্যাল সমান আছে, এই যে সমান আছে, পি ইন্টারভ্যাল সমান আছে, কিন্তু এখানে একটা পি, তারপর কিউআরএস নাই, এই একটা নন কন্ডাক্টিভ পি আছে কিন্তু কিউআরএস নাই, নন কন্ডাক্টিভ পি, যে তাহলে মাঝে মাঝে নাই, এই তো। জি স্যার, তাহলে এটা কি, এটা সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি। ওবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি, তাই না? এটাতে কি আছে, এই যে পিপি ঠিক আছে, আর ঠিক আছে, কিন্তু পি এবং আর এর মধ্যে কোনো সামঞ্জস্য নাই, এটা কি? কমপ্লিট। এটাতে কি? এখানে তো PR ঠিক আছে স্যার। ফার্স্ট ডিগ্রি স্যার। 5 ডিগ্রি ব্লক, এটা 5 ডিগ্রি ব্লক, পি ইন্টারভ্যাল অনেক বেশি। এই সহজটা অনেক শেষে বেশি। দিলাম আমি। 5 ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ। অনেক ইসি তো বলা যাবে না, ইসি তো বিশাল বিশাল বই একটা আছে, তাই না? সব বলা যাবে না, সংক্ষেপে এই কয়েকটা জিনিস দার্শনিক রিক্যাপিচুলেশন তো জানো, এগুলা এটা তোমরা জানো, দার্শনিক রিক্যাপিচুলেশন এবং ইসিজি, এটা তো অনেক আগে থেকে পড়াশোনা, এমবিবিএস লেভেল থেকে শুরু হয় পড়াশোনা। থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস প্রেজেন্টেশন। স্যার একটা কোয়েশ্চেন স্যার করতে যাচ্ছিলাম স্যার। কি কোয়েশ্চেন বলো? স্যার কোয়েশ্চেন হচ্ছে স্যার, আপনি তো স্যার অনেকগুলো ক্রাইটেরিয়া দেখালেন, হ্যাঁ, এলবিএস স্কোরিং সিস্টেম, হুইচ ওয়ান ইজ স্পেসিফিক ওয়ান, আর হচ্ছে এটা কি স্যার সব রোগীর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা এই ক্রাইটেরিয়া গুলো, না এগুলা নির্দিষ্ট কোনো এইজ আছে? না, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে দেখাইলাম সেনসিটিভিটি স্পেসিফিক দেখাইলাম না, স্যার এগুলা তো তোমার, সেনসিটিভিটি স্পেসিফিসিটি হ্যাঁ স্যার আপনি স্যার ওই প্রায় তো দিলেন, এই যে সেটাই কয়টা বলতেছি তোমারে, সেটাই বলতেছি যে তোমার দেখাইলাম যেটা সেনসিটিভিটি খুবই কম, এগুলা স্পেসিফিসিটি ভালো, পাইলে তো পাইছো, পাইলে তোমার মোটামুটি কিন্তু সবসময় পাওয়া যায় না এই ক্যাটেগরি গুলা, এই আর কি। স্যার থ্যাংক ইউ স্যার। সেনসিটিভিটি কিন্তু মোটামুটি বেশি নাই, স্পেসিফিক আছে, যদি পাও তুমি ক্যাটেগরি গুলা, স্পেসিফিক মোটামুটি সবগুলাই দেখো, এই দেখো মোটামুটি স্পেসিফিক সবগুলাই, ওই আমরা তো মিক্সচার করে দিই, মিক্স করে দিই সব। হ্যাঁ, বলো। স্যার ধন্যবাদ স্যার, এত বড় ক্লাস এত সুন্দর হয়েছে স্যার। এইগুলো তো তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো, অনেক ভালো জানো এগুলো, ইসিজি তো। স্যার এত এবং ইসিজি ইসিজি আমরা পড়ার যখন পরও আমরা ইসিজি কিন্তু একদম ভুল হয়। আমরা যখন এমবিবিএস লেভেলে প্রথম ইসিজি শিখি, তখন ইসিজি এটার একটা সহজ একটা অ্যাব্রিভিয়েশন, আমরা সব মানে জাস্ট কি ফান করার লাগে, আমরা স্যাররা বলছিল ইসিজি মানে কি জানো রে, বলে স্যার কি, বলে ইসিজি ইজি শান্তিগরম, মানে ইসিজি সহজের সহজ, কিন্তু হ্যাঁ। যে স্যার ইসিজি ইজি শান্তি গরম, মানে তো শান্তি গরম হবে, তো সহজও না পারছে, কঠিনে কঠিন, সহজে সহজ, এই আর কি। স্যার একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম স্যার। স্যার এই আবার কি কষ্ট হবে, তুমি জানোই তো কি কষ্ট হবে, বলো। মানে আমরা স্যার ফিজিওলজিক্যাল কিউ যে বললেন না স্যার, মানে হ্যাঁ,
আর ফিজিওলজিক্যাল কিউ আর সেপ্টাল কিউর মধ্যে স্যার মানে আমরা আলাদা করবো কিভাবে না স্যার? না ওইটাই তো ফিজিওলজিক্যাল কিউ তো সেপ্টাল কিউ, আচ্ছা, ফিজিওলজিক্যাল ওইটাই কিউটা কিউ। তবে সেপ্টাল কিউ। সেটা প্যাথোলজিক্যাল হইতে গেলে এটা অবশ্যই তোমার ওই যে ডেপথ এবং ওয়াইড যেটা বললাম, হ্যাঁ 1 মিলিমিটার বেশি হইতে হবে এবং ডেপথ তোমার করসপন্ডিং আরো বেড়েছে তোমার 25% বেশি হইতে হবে, সেটাই তাকে তাহলে প্যাথোলজিক্যাল হবে, আর এর ভিতরে থাকলেই ফিজিওলজিক্যাল। মানে যে B5 B6 এ ইয়ে থাকবে না টল আর এটা তোমার ওই যে ডিপ্রেস। প্যাথোলজিক্যাল হবে, সোজা কথা প্যাথোলজিক্যাল যে ক্রাইটেরিয়া বলছি সেটা হবে না। না স্যার, আমি স্যার বলতে চাচ্ছি যে আমরা এমনিতে তোর ফিজিওলজিক্যাল এরও কিউ আর হবে এবং তোমার যে ডেপথও কম হবে, সোজা কথা। এই আরেকটা শুধুমাত্র স্যার, কিউ। হ্যাঁ আরেকটা স্যার এই যে প্যাথোলজিক্যাল কিউ এর ইসিজি ক্রাইটেরিয়া তো স্যার আমি জানি স্যার আর এর হাইটের 25%। হয়তো সেটাই বললাম, তো সেটাই তো বললাম 25% বেশি তো বললাম। আর কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যে 2 মিলিমিটারের বেশি এরকম কোনো না ক্রাইটেরিয়া আছে কিনা? এটা আসলে ওই বলা যায় না সবসময় 3 মিলিমিটার বলে, এটা যে 1 লিটার একরকম হয়তো, যেমন প্র্যাকটিক্যালি কিভাবে আলাদা করবা? প্র্যাকটিক্যালি কোনটা কোনটা প্র্যাকটিক্যালি তো তোমার ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল আলাদা স্যার করতে আমি আমি স্যার একটা স্যার ক্লাসে স্যার শুনছি নরমালি স্যার। তোমাকে তো আলাদা করতে হবে মেইনলি ফিজিওলজিক্যাল নাকি প্যাথোলজিক্যাল, সেটা আলাদা করতে হবে। না তোমার তো আমি স্যার, ফিজিওলজিক্যাল এর ভিতরে কোনটা সেপ্টাল কোনটা এটা তো তোমার ইয়ে করতে হবে, জি স্যার, যেমন তুমি বললা ফিজিওলজিক্যাল যে আর প্যাথোলজিক্যালি ভলিউম আলাদা করতে ওভারলোডে হবে। কিউ থাকতে পারে, সেক্ষেত্রে ভলিউম ওভারলোড শুধু কিউ দিয়ে তো ভলিউম ওভারলোড ডায়াগনোস করা যাবে না, ভলিউম ওভারলোডের জন্য আদার ফিচারও থাকতে হবে, সাথে সাথে আদার কোঅপারেটিভ সাইন গুলো আমাকে তোমার ইয়ে করতে হবে, দেখতে হবে। ইসিজি করার পরে আচ্ছা যদি একটা হলো গিয়ে হ্যাঁ কিউ ওই ডি যে যে কিউ পেয়ার যেটা হয়ে যায় লিড দ্যাট ইজ, থ্রিতে আমি বলছি যে লিড থ্রিতে কিন্তু অনেক সময় ডিপ কিউ থাকে, আর কোথাও নাই, কিন্তু দেখা গেলো যে তোমার লিড থ্রিতে হ্যাঁ তোমার কাছে মনে হচ্ছে যে এটা না হইতে পারে, তখন ওই যে ডিপ ইন্সপিরেশনে ইসিজি করলে কিউ চলে যায়, রেসপিরেটরি কিউ যেটা বলা হয় আর কি, রেসপিরেটরি কিউ বলা হয় যেটা, এটা তোমাকে লিড থ্রিতে থাকে, বিশেষ করে লিড থ্রিতে, জি স্যার। লিড থ্রিতে থাকে। এটা রেসপিরেটরি কিউ, এটা অনেক সময় দেখা যায় ইয়াং পেশেন্ট মানে মনে হচ্ছে যে সম্ভাবনা নাই, কিন্তু এত বড় কিউ বিষয়টা কি, তখন ডিপ ইন্সপিরেশনে ইসিজি করলে তোমার দেখা যায় কিউটা চলে যায়, বা চলে যায় অথবা তোমার স্মল হয়ে যায়, এটাকে বলা হয় যে তোমার রেসপিরেটরি কিউ। আসলে সেপ্টাল কিউটা আমি একটু বলি, সেপ্টাল কিউ করে যে সমস্ত লিড গুলা থাকে সেই সমস্ত লিড গুলাতে মানে ফিজিওলজিক্যাল অথবা সেপ্টাল কিউ যেটাই বলো না কেন থাকতে পারে, কিন্তু তার ডিউরেশন এবং ডেপথ কখনোই 1 মিলিমিটারের বেশি হবে না, এইটাই হলো। এবং এখন আরো কম বলে যে 0.2 মানে মিলিমিটারের মতো, মানে অর্ধেক ঘরের চেয়ে ডিউরেশন বাড়বে না এবং 1 ঘরের চেয়ে কোনো ক্রমেই এর ডিউরেশন বাড়বে না। এবং প্যাথোলজিক্যাল হইতে হলে অবশ্যই এনসুরিং যে আরওএফ আছে তার 25% এর বেশি হইতে হবে, এর চেয়ে কম থাকলে সেটা সেপ্টাল কিউ হিসাবে থাকবে সবসময়।
এখন এলভিবি তে যদি সেপ্টাল কিউ পাওয়া যায় B5 B6 1 ABL এ, তাহলে এইটা কিন্তু এলভিবির সাথে এইটা আবার অ্যাবনর্মালিটি হিসেবে টার্ম করবে। সেপ্টাল কিউ নিয়ে এতটা কনফিউশন পাওয়ার দরকার নেই, 1 মিলিমিটারের বেশি না হইলে, অথবা যেটা এখন 0.3 মানে 4-5 মিলিমিটার যেটা আছে, মানে 1 ঘরেরও 4 ভাগের 3 ভাগের বেশি না হইলে এটা সেপ্টাল কিউ হবে না, প্যাথোলজিক্যাল কিউ হবে না। ওয়াইড তো বাড়তে হবে, ডেপথ তো বাড়তে হবে। তুমি যদি এক্সিসটা দেখো, 1 এ এক্সিসটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বরাবরে থাকে, ফ্রম মানে রাইট টু লেফট এর দিকে যাইতে থাকে, আর মেইন ভেক্টরের অ্যাক্সিস যাইতে হলো যে ডাউনওয়ার্ডস আর লেফট। যে 90 ডিগ্রি যদি থাকে তাহলে এই ভেক্টর পজিটিভ হবে, এখানে কোনো রকম সমস্যা তৈরি হবে না। একদম খোলাখুলি ভাবে যদি তুমি কাইটে দেখো যে এগুলো সবগুলো 1 2 3 ABL ABF প্রায় সবগুলো এটার সাথে যায়, শুধু AB এর উল্টা দিকে যায়, AB এর ছাড়া আর কোথাও যায় না। সেই জন্য ওইখানে তুমি উল্টা দিক থেকে পাবা সব, আর সব দিকেই তুমি একই জায়গায় পজিটিভ পাইবা। তুমি একটু ওই দিলীপ ওই জায়গাটা একটু দেখাও, যে এসে পরীক্ষার সময় মাঝে মাঝে জিজ্ঞাসা করে বসে এসটি সেগমেন্ট ইলেভেশনটা এমআই তে কেন মানে এসটি সেগমেন্ট ইলেভেশন হয়। ওখানে তোমার এই ছবি দুটো ভালো আছে, একটু দেখো। এই যে এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এইটা একটু ওদেরকে আবার একটু বুঝাই বলো যে এসটি সেগমেন্ট কিভাবে ইলেভেটেড অবস্থায় দেখে আর কিভাবে এটা কি অবস্থায় দেখে। কারণ এখানে স্যার ইনফ্রাক্ট বুঝে- যখন জায়গাটা ইনফ্রাক্ট হয়ে যায়, ওই জায়গায় তো ইলেকট্রিক্যাল কোনো পোটেনশিয়াল এটি থাকে না, ওটা যত ডেড জোন হিসাবে থাকে, যার জন্য কিউ থাকে এবং এসটি সেগমেন্ট ইলেভেশন এইগুলার দেখেন, এই যে এখানে লিখছেন আপনি, আছে এখানে সুন্দরভাবে। জি স্যার, এটা এটা হচ্ছে আবার স্যার, বুঝে না। এটা তো স্যার ইনফেকশন হওয়ার আগেই, এটা মানে ডেড হওয়ার আগেই, হ্যাঁ ইস্কিমিক, প্রথমত ইস্কিমিক হয়, ইনজুরি ডায়াস্টোলে কি হবে, এইটা কিউটি সেগমেন্টটা বলছে ইলেকট্রিক্যাল ডায়াস্টোল, ইলেকট্রিক সিস্টোল, ইলেকট্রিক সিস্টোল। আর টি এবং কিউ এই অংশটাকে বলছে ইলেকট্রিক্যাল ডায়াস্টোল। এখন যেটা হচ্ছে স্যার, এই ডায়াস্টোলিক ইনজুরি কারেন্টটা কোন দিকে যায়? ডায়াস্টোলের সময় এই ইস্কিমিক রেস্টিং সেল পার্টলি ডিপোলারাইজ থাকে। ইস্কিমিক যেটা ইস্কিমিক ইনজুরি হয় না, এখন একদম মানে ডেড হয় না। ইস্কিমিক রেস্টিং সেল পার্টলি ডিপোলারাইজড, পার্টলি, যেন এখানে পজিটিভিটি কম, আর নর্মালটা নর্মালি পোলারাইজড, যার জন্য ইলেকট্রিক কারেন্টটা টুয়ার্ডস দ্য নর্মাল সেলের দিকে হয়। টুয়ার্ডস দ্য নর্মাল সেলের দিকে হওয়ার জন্য ডায়াস্টোলিক ইনজুরি কারেন্ট টুয়ার্ডস দ্য নর্মাল সেল। কি করে ওটাকে কম্পেনসেট করে, এটা এসটি এলিভেশন দেখায়। এটা হচ্ছে দিকে কম্পেনসেটরি এসটি এলিভেশন। আর এইটা হলে কি আমাদের, আমরা যদি দেখি নর্মাল ডিপোলারাইজ সেল নেগেটিভ, কিন্তু ইস্কিমিক সেল যেটা, এটা হচ্ছে সিস্টোলিক কারেন্ট থাকে, সিস্টোলিক সময় এটা থেকে ইনকমপ্লিটলি আর্লি ডিপোলারাইজড অথবা ইনকমপ্লিট ডিপোলারাইজড, অর্থাৎ এখানে পজিটিভিটি বেশি, আর নর্মাল ডিপোলারাইজ সেলের তো নেগেটিভিটি বেশি। আমরা তো জানি যে ডিপোলারাইজ যখন হয়ে যায় তখন তো সেল সব নর্মালি কি হয়, নর্মাল রেস্টিং পটেনশিয়াল যখন হয় তখন সেলের বাইরের দিকে পজিটিভ বেশি, মানে ভিতরে নেগেটিভ বেশি। এটা নেগেটিভ। আর ইস্কিমিক সেলটা ইনকমপ্লিটলি ডিপোলারাইজড, তার জন্য এতে পজিটিভ বেশি, এখানে নেগেটিভ বেশি, যার জন্য কারেন্টটা হবে টুয়ার্ডস দা সিস্টোলিক কারেন্ট অফ ইনজুরি। যেটা এটা ডায়াস্টোলিক কারেন্ট অফ ইনজুরি অ্যাওয়ে ফ্রম দা ডায়াস্টোলিক ইনজুরি কারেন্ট হবে অ্যাওয়ে ফ্রম দা ইস্কিমিক সেল, এওয়াতে গেলে হবে টিকিউস এবং ডিপ্রেশন। আর সিস্টোলিক ইনজুরি কারেন্ট হবে ব্যাক হবে টুয়ার্ডস দা ইস্কিমিক সেল, টুয়ার্ডস দা ইস্কিমিক রিজন। টুয়ার্ডস দা ইস্কিমিক রিজনটা হওয়ার জন্য হবে বেসলাইন এসটি সেগমেন্ট এলিভেশন। আর এটা টিকিউস এবং ডিপ্রেশন হয় ঠিকই আছে, যে ডায়াস্টোলিক ইনজুরি কারেন্ট এও যদি যায় এজন্য হবে আর সিস্টোলিকটা টুয়ার্ডস দা ইনজুরি এরিয়া আসে, যার জন্য
প্রাইমারি স্ট্রিং এলিভেশন, এটা হলো একটা। আর এখানে আরেকটা বলছে যে এর যে ভেক্টর, এস সেগমেন্ট যে ভেক্টর, সেটা অলওয়েজ টুয়ার্ড দ্য ইনজুরি এরিয়া দিকে যায়। এটা সহজ, এটা তো একটা মানে একদম মানে ইয়ে লেভেলে, ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল লেভেলে। আর এটা হচ্ছে আমাদের ইয়ে আর কি, যে যখন ভেক্টরটা থাকবে টুয়ার্ডস দ্য ইনজুরি এরিয়া, যার জন্য সাব এন্ডোকার্ডিয়াল যখন ইনজুরি হয়, সাব এন্ডোকার্ডিয়াল এমআইএ হয়, এস সেগমেন্ট ডিপ্রেশন। আর যদি সাব এপিকার্ডিয়াল রিজনটা ইনজুরি ইনভলভ হয়ে যায়, তখন এই সাব এপিকার্ডিয়াল রিজনের দিকে এস সেগমেন্ট ভেক্টরটা আসে। স্যার তাহলে স্যার কথা হলো স্যার যে এসটি এলিভেশন কেন, তাহলে এটার আনসার হচ্ছে যে এসটি এলিভেশন ইন্ডিকেটস মায়োকার্ডিয়াল ইনজুরি, ইনজুরি ডিউ টু ইনজুরি দেয়ার ইজ ইনকমপ্লিট ডিপোলারাইজেশন। হ্যাঁ হ্যাঁ এই স্যার ইনকমপ্লিট না, ডিপোলারাইজেশন দিস হ্যাঁ এরিয়া ঠিক আছে, রিমেইনস। তোমার কথা ঠিক আছে। তুমি বলে স্যার দুইটা থিওরি আছে, একটা ডাস্টুলে কার্টো ইনজুরি আর একটা হচ্ছে সিস্টুলে কার্টো ইনজুরি। ডাস্টুলে কার্টো ইনজুরিতে এই ঘটনা ঘটে, সিস্টুলে কার্টো ইনজুরিতে এই ঘটনা ঘটে। জি স্যার। এখানে স্যার ইনকমপ্লিট ডিপোলারাইজেশন কেন হচ্ছে স্যার? এই ইনজুর সেলটা তো ইনজুর হয়ে গেছে, এখানে তো তোমার সেলের থেকে পটাশিয়াম। হ্যাঁ এটা আমাদের বড় স্যার বলছিল। না ঠিক আছে। এটা হলো এই যে শোনো, মানে দুইজন মানুষের খুব ফেভারিট, মানে এটা জিজ্ঞাসা মানে করে কেন এসটি সেগমেন্ট কেন ইলেভেশন হয়। এখন আমরা বলি কি এসটি সেগমেন্ট ইলেভেশন হয় যে টোটাল, ওই যে পরের ছবিটা দেখাও একটু, এই পরেরটা এটা, হ্যাঁ পরের ছবিটা দেখাও। এটা এই হ্যাঁ, আমরা বলি কি যদি কমপ্লিট মানে যদি হয়, কি জানো ওই যে মুরাল থ্রোম্বাস যদি হয়, হ্যাঁ মানে মুরাল ইনফ্যাক্ট যদি হয়, মানে ট্রান্সমুরাল ইনফ্যাক্ট যদি হয়, তাহলে এসটি সেগমেন্ট ইলেভেশন হবে। হবে হ্যাঁ, এইখানে দেখো এই থিওরিটা কিন্তু এইভাবে দেওয়া আছে এইখানে। এই যে দেখো সার্ভিং সাব এন্ডোকার্ডিয়াল ইনফ্যাক্টর ইনফ্যাক্ট, হইলে কি সাব মানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন ডিপ্রেশন হয়ে গেছে। অথবা হ্যাঁ ডিপ্রেশন যেটা হয় বা আর হচ্ছে যে যেটা, এর ভেক্টরটা হবে টুয়ার্ড দ্য ইনজুরি এরিয়া। এটা একটা থিওরি। হ্যাঁ, অনেকগুলোই হলো মানে এক্সাক্ট মেকানিজম বা প্রপোজড মেকানিজম কেউ আসলে জি স্যার, জি স্যার, এইভাবে মানে করতে পারে নাই। সবাই Exactly. ওই যে মানে ওই যে সাব এন্ডোকার্ডিয়াল ইনজুরি, ট্রান্সমিউরাল ইপোকার্ডিয়াল ইনজুরি, এই থিওরি গুলা প্রপোজ করতেছে, প্রভোগ করতেছে, এবং এর সাথে এই যে এইদিকে কেন তাহলে আসবে, আর হলো সারফেস ইসিজি। আমরা যেটা দেখি 0, 1, 2, 3 এবং 4, যেটা ভেক্টরগ্রাম, ইসিজিতে আমরা যদি এটা করি, মানে সরি একটা কার্ডিয়াক সেলে যদি আমরা তার যদি ডিপোলারাইজেশন প্লট করি, তাহলে আমরা যেটা পাই সেটা হলো ভেক্টরগ্রাম। আর আমরা মানে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন যদি সারফেস ইসিজি দিয়ে আমরা ট্রেস করি, তাহলে আমরা পাই ইসিজি। এই যে ভেক্টরোগ্রাম এবং ইসিজি এর কিন্তু দুইটা কিন্তু এক জিনিস না। একটা হলো মানে মানে ইসের জন্য ইলেকট্রোলাইট
আপনার পোটেনশিয়াল এগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য সেলগুলা মানে থাকে। এরপর নেক্সট আরেকটা ছবি দেখেন, ওই যে ইলেকট্রিক্যাল ইনজুরি, সিস্টোলিক কারেন্ট ইনজুরি থিওরি। আরেকটা ছবি দেখেন, ওই যে ইস্কিমিক জোন এইখানে। এখন এইখানে তো এসটি সেগমেন্ট দেখলেন, এইটা এখানে কিউ কেন হয়? কিউ তো এই, হ্যাঁ বলেন। বলবো নাকি স্যার? অবশ্যই। Sir, Q indicates sir myocardial necrosis. Due to necrosis, there is no electrical activity. This electrical neutral area acts as a window through which posterior wall is seen. That's why positive vector or corresponding vector is away from the electrode. That's why pathological Q is found. হ্যাঁ, আচ্ছা, মনে করেন এই জায়গাটা আপনার ডেড হয়ে দেখবে, তার থেকে কারেন্ট গুলো উল্টো দিকে যাচ্ছে, এই জন্য এটা এখানে কিউ আসবে, কারণ ডেড টিস্যুর কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই। এবং যখনই একটা কিউ হবে তখনই আপনি ধরে নেবেন যে ইটস এ ডেড টিস্যু। পরীক্ষার সময় এই কটুক মানে কথাই জিজ্ঞাসা করে যে কিউ কি ইন্ডিকেট করে, মানে প্যাথোলজিক্যাল কিউ ইন্ডিকেট কি করে, এসটি সেগমেন্ট ইলেভেশন কি ইন্ডিকেট করে, কি। আর বাকি যেগুলো আছে এগুলো সেটা হইতেছে এলভিবির সাথে এমআই ডায়াগনোসিস করা। সো মানে এই যে সাগরবোসা ক্রাইটেরিয়া যেটা আছে খুব মানে ভালো করে দেখাইছে এখানে। হ্যাঁ, গার্বোসা ক্রাইটেরিয়া যেটা আছে, এই কনকর্ডেন্ট যদি থাকে, এই একটা জিনিস থাকলেই এইটা মানে মোর দেন এনাফ। যেদিকে এলভিবি আছে সেদিকে এসটি সেগমেন্ট ইলেভেশন আছে, 1 মিলিমিটার ইলেভেশন ইজ যথেষ্ট এই ক্ষেত্রে। এবং যদি ডিসকর্ডেন্ট থাকে তাহলে 5 মিলিমিটারের মতো লাগবে, এই 5 মিলিমিটার উঠানো লাগবে। আর এটা B1 B2 B3 তে যদি এইখানে আপনার নস্ট কিউএফ থাকে তাহলে সেটা এই একটা ক্রাইটেরিয়া থাকলেও এটা হবে। এইটা মানে আপনারা ওই যে এমআই রোগীর মানে ডিফারেন্সিয়েট থাকে, যদি এলবিবি থাকে তো সবাই ধরে নেবে চেস্ট পেইন উইথ এলবিবি আইদার নিউ অর ওল্ড, এটা এমআই হিসাবে। সবাই যেখানে থামবে আপনার সেখানে আসলে থাকবে। এই জিনিসটা আপনি ভালো করে মনে রাখবেন, কারণ এই জিনিসটা মানে বেসিক যাদের মানে নাই, মানে ইন্টার্নিস্ট বলেন, এমবিবিএস ডাক্তার বলেন, হ্যাঁ যারাই বলেন না কেন, এই জায়গাটা এসে তারা হোঁচট খাবে, তারা এটাকে নির্দিষ্ট ভাবে এটাকে মনে রাখতে পারবে না। এটা আপনার দরকার এই জায়গাটাকে আপনার মনে রাখা। এই মানে ইসিজির মধ্যে জিনিস কঠিন হলো এইটুকুই, এই জায়গাটা আপনি ধরে রাখবেন। আর হলো ইস্কিমিয়ায় যে এই এলভিবির সাথে এমআই ডায়াগনোসিস করা কনফিডেন্ট হয় না। আর ইসিজি ইন্টারপ্রিটেশনে খুব সিম্পলি, ওই যে মানে দিলীপ একটা খুব ভালো কথা বলছে যে ইসিজি খুব সিম্পলি পড়বেন, খুব কঠিন ভাবে ইসিজি পড়ার দরকার নেই। আগে আপনি জানেন যে মাস্ট নো আমার কি কি জিনিস জানতে হবে, আমি যেন রেটটা বলতে পারি, আমি যেন রিদমটা বলতে পারি, এই দুইটা জিনিস ফার্স্ট অফ অল। এরপরে আপনার রেট এন্ড রিদম যদি আপনি বলতে পারেন তাহলে আপনার অর্ধেকের বেশি ডায়াগনোসিস কমপ্লিট হয়ে যায়। এরপরে আপনি খুঁজে দেখবেন পি ওয়েব, দেখবেন না মানে 90% আপনার প্রবলেম সলভ। পি ওয়েব যদি আপনি দেখি কি কোথাও আমি পাই কিনা, পি এর ইন্টারভেলটা কেমন আছে, তারপরে হলো আর ওয়েবটা ঠিক মতন আছে কিনা, এসটি
কিন্তু বহু চিকিৎসা মানে এই করে টোরে পরে এটা পাওয়া গেছে যেটা না, এটা বিটির ক্যারেক্টারিস্টিক্স ফলো করে না, নাই ওই যে মানে এবি ডিসোসিয়েশন, তারপরে ইগুলো নাই, ক্যাপচার বিট, ফিউশন বিট এবং আদার্স যে ক্রাইটেরিয়া গুলো কালকে আমরা খুঁজে পেয়েছি, কোনোটাই মানে খুঁজে পাওয়া যায় নাই। যার জন্য পরবর্তীতে এটা ডায়াগনোসিস দাঁড়াইছে বাই প্রসেস অফ এক্সক্লুশন এসবিটি উইথ অ্যাভারিং কনজাকশন। এরকম জিনিসগুলো কঠিন জিনিস। কঠিন কি জিনিস আছে ইসিজি এর মধ্যে? সার্ভিস ইসিজি তে কঠিন যে জিনিস কটা আছে সেটা হলো, একটা হলো আপনার এবি ডিসোসিয়েশন না কমপ্লিট হার্ট ব্লক। আপনি যদি পারেন তাহলে একটু নোট নেন যে কি জিনিসগুলো কঠিন আছে, যেগুলা মানে আমার মানে অ্যাজ এ পোস্ট এসবিটি এবং বিটির পার্থক্য। এমবিবিএস এ এসবিটি এবং বিটির পার্থক্য বলবে ন্যারো কমপ্লেক্স, ওয়াইড কমপ্লেক্স, পিওএফ আছে, পিওএফ নাই। এই দুইটুক যদি বলতে পারে এমবিবিএস এ মোর দেন এনাফ। হোয়াইট কিউএস আর কিছু আমরা এমবিবিএস এ আমরা চাই না।
রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্রাইটেরিয়া, এটা তো খুব লেফট এট্রিয়াম এর ক্রাইটেরিয়া, রাইট এট্রিয়াম এর হাইপারট্রফির ক্রাইটেরিয়া, হাইপারট্রফি ডাইলেটেশন, হ্যাঁ, মানে এই সমস্ত জিনিসগুলো একটু কনফিউশন থাকে। আপনি হাইপারট্রফি বলবেন না ডাইলেটেশন বলবেন, এটা মোর মানে অ্যাপ্রোপ্রিয়েট টার্ম কোনটা? মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম মানে হতেছে ডাইলেটেশন। ডাইলেটেশন মানে হাইপারট্রফিও বোঝায় আর এটাও বোঝায়, দুইটাই বোঝায়। আর খুব ডিফিকাল্ট সিচুয়েশনে এটা প্রেসার ওভারলোড বা ভলিউম ওভারলোড, আপনারা দেখছি এটা জানেন, গত ওই ক্লাসে দেখছি শকত একবারও বলতেছিল। হ্যাঁ, বেশ ভালো। এই সমস্ত যদি আপনারা একটু জানিয়ে রাখতে পারেন, প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বেন তখন হলো যে এইখান থেকে কি ডিফিকাল্ট জিনিস আছে যেটা আমাকে জিজ্ঞাসা করলে আমি মানে প্রডিউস করতে পারবো না, সেটা আমি আগে শিখবো পাস করার জন্য। আর সহজ জিনিস তো সবাই বলবে, সবাই জানে, যে জিজ্ঞাসাও করবে না। দেখেন, আমরা ইসিজি মানে প্রতিনিয়ত যারা সিসিউতে কাজ করি, প্রতিদিনই আমাদের চোখের সামনে ভাসতে থাকে, আমরা দেখতে থাকি। তারপরও অনেক ইসিজি আসে, একটু ডিফিকাল্ট হয়, যে আসলে বোঝা একটু কঠিন হয়। আর একটা ওই যে ইসিজি দেখাইছেন, সেটা হলো পেরিকার্ডাইটিস এর ইসিজি দেখাইছেন। ইসিজির পেরিকার্ডাইটিস এর 4টা চেঞ্জ থাকে, হ্যাঁ, 1 2 3 4, 4টা চেঞ্জ আছে। 4টা চেঞ্জই আপনাদের একটু কষ্ট করে একটু মনে রাখতে হবে, যে এটা এই যে এটা ডিফারেন্সিয়েট স্যার, করে। হ্যাঁ, এটা মানে স্টেজ আছে এটা 4টা। এমআই, এটা এমআই, এটা হচ্ছে স্যার হ্যাঁ, পেরিকার্ডাইটিস। স্টেজ সেগমেন্ট ইলেভেশন, পি ডিপ্রেশন থাকবে। হ্যাঁ, এবং এই সিকুয়েন্সিয়াল 4টা চেঞ্জ আছে। আইপিডিআর যে ক্লাস পিয়ার সেগমেন্ট, নিয়েছিলাম, আপনাদের আইপিডিআর যে ক্লাস নিয়েছিলাম, ওইখানে একটা স্লাইডে দেখেন 4টা ইসিজির চেঞ্জ আমি লিখে দিছি। ওই 4টা ইসিজির চেঞ্জ সিকুয়েন্সিয়াল চেঞ্জ থাকবে। এবং কিরকম পেরিকার্ডাইটিসে সাধারণত ইসিজিতে মানে ইসিজিতে এই এসটিএল লিমিটেড এমআই বা এমআই তে যেরকম চেঞ্জ হয়, ডাইনামিক চেঞ্জ হয়, ইসিজিতে পেরিকার্ডাইটিস এরকম ডাইনামিক চেঞ্জ হবে না, কিন্তু তারপরও 4টা চেঞ্জ থাকে তার। এবং সেই চেঞ্জ গুলা একটু কষ্ট করে মনে রাখতে হবে। সবকিছু ভুলে গেলেও 2টা জিনিস ভুলতে পারবেন না, সেটা হলো এসটি সেগমেন্ট ইলেভেশন এবং এট দি সেম টাইম এই পিয়ার সেগমেন্টে এখানে ডিপ্রেশন। এই যে ডিপ্রেশন এবং এবিআর এর ঠিক উল্টা, এবিআর এ পিয়ারটা ইলেভেশন এবং এখানে এসটি সেগমেন্ট এখানে ডিপ্রেশন থাকবে। এবং এটা জেনারেলাইজ থাকবে সমস্ত লিডার 2 3 এবিএফ বি1 বি2 বি6 থাকবে। তখন আপনারা ডায়াগনোসিস করেন কি, যে এটার অ্যান্টেরিয়র এবং ইনফিরিয়র এমআই একত্র হয়ে গেছে। রোগীর চেস্ট পেইন থাকে পেরিকার্ডাইটিস এর মতো, এবং অল্প একটু করে দেখলে আপনি ইও পাবেন, ট্রোপোনিন যে বাড়বে না তাও না, হ্যাঁ, ট্রোপোনিন এটা বাড়বে। এই জন্য ওয়াইড স্প্রেডেড এসটি সেগমেন্ট ইলেভেশন, কিন্তু পিয়ার সেগমেন্ট কিন্তু ডিপ্রেশন হবে না, মানে এমআইতে পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন হয় না, সেটাই মানে চেঞ্জ আপনার ইসের সাথে। পরীক্ষার সময় আরেকটা মানে ডিফিকাল্ট কোশ্চেন মানে জিজ্ঞাসা করে, যে তুমি তো বললা যে মানে এন্টেরিয়র এমআই ইনফেরিয়র এমআই সব তো ভেন্ট্রিকেলে, এট্রিয়াম যদি ইনফ্র্যাক্ট হয় তাহলে কি করে ইসিজি তে বোঝা যায়? আচ্ছা, আপনি দেখাইছেন এট্রিয়াল দেখাইছি স্যার, দেখাইছি। আচ্ছা, দেখি আমি এই জায়গাটা মিস করছি। এই যে এটা টিএ, এইটা হলো টিএ পোরশন, টিএ সেগমেন্ট। এই টিএ সেগমেন্টে এলিভেশন হবে, এই যে এখানে বলছিলাম আমরা এট্রিয়াল ইনভলভমেন্ট। জি স্যার, এই যে এখানে বলছি, এই যে এটা, এই যে এট্রিয়াল, এট্রিয়াল ইনফেকশনের ক্রাইটেরিয়া এগুলো স্যার। হ্যাঁ, এটা আমি মিস করছি, আমি দেখিনি। পিটিএ মানে পিটিএ সেগমেন্ট, যেটা পিটিএ সেগমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এট্রিয়াল এই অংশটা, পিআর যেটা পিআর এই অংশটাই, এটা হচ্ছে এট্রিয়াল রিপোলারাইজেশন অংশটা আর কি। অ্যাকচুয়ালি তো এট্রিয়াল রিপোলারাইজেশন আমরা দেখতে পাই না স্যার, এটা তো ওই যে পিআর এর সাথে মার্জ হয়ে যায়, বারিড হয়ে যায়, বারিড হয়ে যায়। তো যখন হবে এই অংশটা এলিভেশন হয়ে যাবে। এটা আমি সেগমেন্টে দেখাইছি যে এলিভেশন হবে আর কি, কিন্তু আমি এটা নরমালটা দেখাইছি আর কি। আচ্ছা, এটাই ঠিক আছে। কই দেখি আপনার ওটা দেখেন একটু। না, এই যে এখানে মানে কতগুলো দেখছেন? টিএ মোর দেন 0.05, B5 B6 এলিভেশন, এটা এলিভেশন, elevation with the depression in B1 and B2. PTA more than in any of the precordial length, 0.1 to PTA irregularly nosed P wave. স্যার, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো ওই যে এরিথমিয়া থাকতে পারে,
যদি কোনো ধরনের অ্যারিথমিয়া থাকে তাহলে সেটা ফেভার, ডাইরেক্ট এভিডেন্স না, ফেভার করে। আর পিয়ার সেগমেন্টটা এই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ডিপ্রেশন থাকতে পারে, যেটা এখানে কি হিসাবে দিছে, টিএ হিসাবে দিছে, ইলেভেশন পিটিএ বলছে এটাকে স্যার, ওইটাই পিয়ারটাকে এখানে ওই যে এটিএল রিপোলাইজেশন, তো পিটিএ হিসেবে দিছে, এটিএল সাথে কোরিলেট করে। এইটুকুই। ঠিক আছে।